আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি রজত। এটি বনগাঁ শহরের ফুড ফেস্টিভ্যাল। এটা একদম অবিশ্বাস্যকর একটি নতুন ধরনের অ্যারেঞ্জমেন্ট। এইবারই প্রথম বনগাঁ শহরে আপনারা দেখতে পাচ্ছেন। এটি ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলা নামে পরিচিত। এটি তো হয়েছে থানারই সামনে কর্মতীর্থ মাঠের মধ্যে। আমরা সবে প্রবেশ করলাম। পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার, আমি নিকপল পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালের কমিটির একজন। এই মুহূর্তে আমরা বনগাঁর কর্মতীর্থ ময়দানে রয়েছি, যেখানে চলছে এই 4 দিনব্যাপী খাদ্য উৎসব। বনগাঁ শহর এই সর্বপ্রথম পেল এই ধরনের খাদ্য মেলা, পেটুক মশাই ফুড ফেস্টিভ্যাল। অগণিত মানুষ যারা আসছে এই নানান ধরনের খাবারের স্বাদ নিতে এই মুহূর্তে পেটুক মশাই ফুড ফেস্টিভ্যাল। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। বনগাঁবাসী আসুন, আগামীকাল আমাদের শেষ পেটুক মশাই ফুড ফেস্টিভ্যাল। রয়েছে নানান স্বাদের খাবার, কাবাব থেকে বিরিয়ানি, রয়েছে নানান স্বাদের আইসক্রিম, রয়েছে বাংলার বিখ্যাত সব মিষ্টির দোকান। মাখনলাল বেলস 200 বছরের ঐতিহ্য নিয়ে এখনও বাঙালি রসনা তৃপ্তি করছে। রয়েছে নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স, তারাও হাজির হয়েছে এই বনগাঁর ফুড ফেস্টিভ্যালে। রয়েছে ভিন্নাগ ব্রাদার্সের মতো কলকাতার বিখ্যাত মিষ্টির প্রতিষ্ঠান। রয়েছে দমদম থেকে আসা নিউ ভারত সুইটস, আছে ধানসিঁড়ির মতো জয়নগর থেকে আসা একদম টাটকা মোয়া। রয়েছে আপনজন কালীঘাটের আপনজন কাটোয়ারের সে বিখ্যাত ফিশ কবিরাজি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর খুব পছন্দের খাবার। রয়েছে 36 ব্যঞ্জনের মতো প্রসিদ্ধ রেস্টুরেন্ট কলকাতার, তারাও এসেছেন। আছে পানসারির মতো ফুড প্রোডাক্ট যারা এই মুহূর্তে আমাদের এই মেলা গ্রাউন্ডে রয়েছে। রয়েছে 360 লাইভ আইসক্রিম, আপনি বিভিন্ন স্বাদের রোল আইসক্রিম পেয়ে যাবেন, ফ্রুট আইসক্রিম পেয়ে যাবেন। আছে দার্জিলিংয়ের সেই মোমো, যে মোমো খেতে গেলে দার্জিলিংয়ে যেতে হয়, সেই মোমো, রাইস মোমো এখানে রয়েছে। রয়েছে ডিমওয়ালার প্রসিদ্ধ নানান পদের ডিমের খাবার, সে মোমো থেকে শুরু করে সব কিছুই ডিম দিয়ে তৈরি। সেই ডিমের আইটেম আপনি পাবেন ডিমওয়ালার কাউন্টারে। রয়েছে নানান স্বাদের চায়ের কাউন্টার, রয়েছে অনিয়ন লোটাস অনিয়নের কাউন্টার, আছে ভোজন বিলাসীর মতো প্রসিদ্ধ খাবারের দোকান, আছে বকখালি ফিশ সেন্টারের মতো বকখালির খাবার, মাছের খাবার নিয়ে এসছে বকখালি থেকে। আছে পাহাড়িয়ানা, পাহাড়ের নানান স্বাদের খাবারের সন্ধানে পাহাড়িয়ানায় পাবেন। টার্কিশিয়ানোর মতো তুরস্ক থেকে আসা আইসক্রিমের কাউন্টার। রয়েছে দোসা থেকে ইডলি, রয়েছে শর্মা রোল, যেগুলো লেবানিজ খাবার বলে। আর আছে বাংলার প্রসিদ্ধ সে হারিয়ে যাওয়া পিঠে পুলি, ঢেকিতে এখানেই তৈরি ছেটে চাল ছেটে ঢেকি ছাটা চালের পিঠে আপনি পাবেন এখানে এই মুহূর্তে আমাদের এই কর্মতীর্থ ময়দানে। পেটুক মশাইয়ের তরফ থেকে সকল বনগাঁবাসী তথা এই উত্তর 24 পরগনার মানুষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেভাবে এই মেলাটিকে সফল করে তুললেন আপনারা, এত মানুষ এসেছেন এই 3 দিন ধরে। আগামীকাল আমাদের শেষ। আমার আশা আগামীকাল হয়তো আমরা জায়গায় দিতে পারবো না, এত মানুষ আসবে এই পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে। ধন্যবাদ জানাই। আসুন, খেয়ে যান, শীতে মন খাই খাই, সাথে আছে পেটুক মশাই। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে খাদ্য মেলার যে কর্ণধার, তার সঙ্গে পরিচয় হওয়ার পর আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম। একে একে খাবারের দোকান আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখতে পাচ্ছেন প্রথমে আচার, চাটনি এবং সস, বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসিয়ে আছেন এই দোকানটি। এখানে একটি খাবারের সাথে আরেকটি খাবার ফ্রি দেওয়া হচ্ছে। তারপরেই চলে আসা গেল আইসক্রিমের স্টল। এখানে বিভিন্ন স্বাদের আইসক্রিম আপনাদের সামনে লাইভ বানিয়ে দেখাচ্ছেন।
তারপর আস্তে আস্তে পদার্পণ করলাম আমরা মোমোর দোকানে। এখানে দার্জিলিং মোমো এবং বিভিন্ন রকমের মোমোর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সঙ্গে থাকুন। পরপর বিভিন্ন রকমের খাবারের অ্যারেঞ্জমেন্ট এই মেলাতে আছে। অন্তত 46 থেকে 50 রকমের পদ এই মেলায় বা স্টল এখানে বসেছে। এইবারই প্রথম আমাদের বনগাঁ শহরের বুকে এই ধরনের মেলা, এই ফার্স্ট। এর আগে আমার দেখা নেই এই ধরনের পেটুক মশাই নামক অনুষ্ঠান বা পেটুক মশাই নামক যে খাদ্য মেলা, সেটা বিভিন্ন জায়গায় ইতিপূর্বে আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে অবগত হয়েছেন বা দেখেছেন, কিন্তু এই প্রথম আমাদের বনগাঁ শহরের বুকে পেটুক মশাই বা খাদ্য মেলা এই প্রথম এলো। এখানে বিভিন্ন রকমের মিষ্টির সমারোহ রয়েছে, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার স্বনামধন্য বা প্রসিদ্ধ যেগুলো স্বনামধন্য বিভিন্ন নাম আছে, সেই সমস্ত মিষ্টি আপনাদের সামনে এরা এই মেলার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছে। এখানে রয়েছে নলিনচন্দ্র দাস বা আমরা যে নলিন গুড়ের সন্দেশ বলে থাকি, সেই নলিনচন্দ্র দাসের বিভিন্ন রকম মিষ্টির পসরা, সাথে রয়েছে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট। সেটা আমরা এই মেলার মাধ্যমেই দেখতে পেলাম। এটাও আমাদের একটা চরম পাওয়া। এখানে এই মেলাতে মাঝে মাঝে ডিসকাউন্ট শোনা যাচ্ছে, যে এক একটা স্টল থেকে এক এক রকম ডিসকাউন্ট দিচ্ছে, যেখানে এখান থেকে কিনলে এই ধরনের ডিসকাউন্ট আছে। এবং এখানে রয়েছে দার্জিলিং, যেমন পাবেন দার্জিলিংয়ের মোমো, সাথে রয়েছে বকখালির ফিশ ফ্রাই, বকখালির ভেটকি মাছের চপ, বকখালি একটা মাছের সমারোহ রয়েছে, যেখানে বিভিন্ন রকমের মাছের অ্যারেঞ্জমেন্টও আপনারা পেয়ে যাবেন। সঙ্গে রয়েছে টার্কি আইসক্রিমের সমারোহ, যে আমরা ইতিপূর্বে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা আমরা টিভিতে দেখে থাকি, যে টার্কি শো করে থাকে বিভিন্ন রকম আইসক্রিম নিয়ে, বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট, যেটা আমাদের হাতের মধ্য দিয়ে আবার বাইরে নিয়ে যায়, সেটাও আছে। সঙ্গে রয়েছে মকটেল, আপনারা চাইলে সেটাও একবার টেস্ট করে নিতে পারেন। এবং সব থেকে অবিশ্বাস্য লাগলো আমার যেটা, সেটা স্বয়ং ঢেকিতে চাল কুটে এখানে পিঠা নির্মাণ করা হচ্ছে। এখানে পিঠারও দোকান রয়েছে, বিভিন্ন রকমের পিঠে। আমরা শীতের সময় এখন গ্রাম বাংলার বুক থেকেও পিঠের প্রাদুর্ভাবটা চলে যাচ্ছে, যেটা এই মেলাতে আমরা আবার সেটা দেখতে পেলাম। গ্রাম বাংলার বুকে অনেক সময় পিঠে অনেক বাড়িতে প্রায়ই হয় না, প্রায় মানে কি বলবো, নিঃশেষ হয়ে যাওয়ার মুখে, সেটা কিন্তু এই মেলাতে আপনারা পাবেন। এবং বিভিন্ন স্বাদের পিঠে আপনারা এখান থেকে উপভোগ করতে পারেন, খেতে পারেন, বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন। এই মেলাতে এলে আপনারা আপনাদের পরিবার, বাচ্চা কাচ্চা, বয়স্ক লোক, বাড়ির সমস্ত সবাইকে এনে এই মেলার আনন্দ উপভোগ করতে পারেন। সব থেকে বেশি এখানে আমার দেখা মিষ্টির অ্যারেঞ্জমেন্টটা বেশি ছিল। এখানে বিভিন্ন জেলার বিভিন্ন স্থানের স্বনামধন্য মিষ্টিগুলো নিয়েই এখানে মেলাটি নির্মাণ করা হয়েছিল। সব থেকে ভালো লাগলো যে পাহাড় থেকে সমুদ্র, সেটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। কোথায় আছে বকখালির ফিশ ফ্রাই, কোথায় আছে দার্জিলিংয়ের মোমো, কোথায় আছে বর্ধমানের ভালো মিষ্টি, কোথায় আছে বনগাঁর কাঁচাগোল্লা, এবং বিভিন্ন জায়গার বিভিন্ন স্বনামধন্য মিষ্টি এবং পসরা নিয়ে এই মেলাটি নির্মাণ করা হয়েছে। যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকতাম, সেটা বনগাঁবাসী হিসেবে এই প্রথম আমাদের সামনে তুলে ধরলো এই পেটুক মশাই। আমরা চাইব পরবর্তীতে বা আগামী বছর আবারও আমাদের সামনে এই মেলা এরা নিয়ে আসবেন। এটা দেখছেন বাম্বু বিরিয়ানি, যেটা আমরা নাম শুনে থাকতাম বা
কলকাতার দিকে বিভিন্ন হোটেলে আমরা দেখে থাকি বা শুনে থাকি, রেস্তোরাঁয় পেয়ে থাকি, সেটা আমাদের বনগাঁ শহরের বুকে এই প্রথম। সঙ্গে রয়েছে বিভিন্ন রকম শিক কাবাব, চিকেন কাবাব ইত্যাদি বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, এবং সব থেকে আরও একটা জিনিস দেখার মতো, যেটা একটা পানের বড় দোকান, সেটাও আপনারা দেখতে পাবেন। এবং তার সাথে রয়েছে এই শীতে জয়নগরের মোয়া, এটাও একটা বিখ্যাত জিনিস, যেটা দক্ষিণ 24 পরগনার জয়নগর স্থানের সবথেকে স্বনামধন্য মোয়া, সেটাও আমরা এই মেলাতে দেখতে পেলাম। আশা করছি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর এই ধরনের মেলা আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি, সেটা অবশ্যই জানাবেন। এই ধরনের মেলা আপনাদের ওখানে হয়তো অনেকবারই হয়েছে, কিন্তু আমাদের বনগাঁ শহরে এই প্রথম। দেখতে দেখতে প্রায় মেলার শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এবার সেই পানের পসরা নিয়ে বসে আছেন বিভিন্ন রকমের পান। এখানে রয়েছে ফায়ার পান, স্মোক পান, বিভিন্ন রকমের পান নিয়ে এই দাদা এখানে বসে আছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।